হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আপনারা আমার ভিডিও ফার্স্টে দেখলে বুঝতে পারবেন আমরা একটু বের হয়েছি। আর তখন অলমোস্ট দুপুর 1টা বাজে। তো আমরা গুলশানে এসেছি ক্যাফরিও বাফেটে। তো সেদিন ছিল আমার কাজিনের ছেলের বার্থডে প্রোগ্রাম ছিল। তো সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। এখানে যে আপু দেন ভাইয়া সাইম আমরা সবাই ফ্যামিলি সবাই চলে এসেছি জব্বর টাওয়ারের উপরে। তো এই যে আমরা এখন যাচ্ছি, লিফটের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড দেন আমি আর সেরি সেখানে কিছু ভিডিও নিয়েছিলাম। অ্যান্ড দেন এই তো আমরা উপরে চলে এসেছি ক্যাফেরিওতে, এই বাফেটার নাম। তো আমরা এসে আমার কাজিনের সাথে দেখা করলাম। দেন সবার সাথে দেখা করে কথাবার্তা বলে দেন এই তো আমরা খাবার নিয়ে চলে এসেছি। আর এই টেবিলে আমার ফ্যামিলির সবাই বসেছিলাম, আমার কাজিনের ওয়াইফ, দেন এই যে সাইড আমার আরেকটা কাজিন, আর ওই টেবিলে ভাইয়া, আমার ছোট ভাইয়ের ওয়াইফ, দেন বড় আপু, মানে সবাই পাশাপাশি বসেছিলাম। তো এই তো আমরা এখনো খাবার দাবার কমপ্লিট করছি, যেহেতু বাফেট একটু পরপর আমরা খাবার এনে খাচ্ছিলাম। তো এই যে সেরিস সাইড থেকে খুবই দুষ্টামি করছিল। আর সেরিসের খাবারও বাসা থেকে রেডি করে নিয়ে এসেছি, ওকে একটু পর খাইয়ে দেবো। দেন কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আমরা এক সাইডে চলে এসেছি, আইসক্রিমের কর্নারটাতে চলে এসেছি। সেখানে আইসক্রিমগুলো খুবই মজা ছিল। আমি সেখান থেকে 2বার আইসক্রিম খেয়েছিলাম। আর এই যে ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছু ভিডিও অ্যান্ড পিকচার্স নিয়েছিলাম। তো আমরা আবার খাবারের কর্নারে চলে এসেছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করব সেখানে সেদিনের আইটেমে কি কি ছিল। তো এখানে অনেক কিছু ছিল, অন্থন, চিকেন ফ্রাই, চাইনিজ আইটেম, ডেজার্ট, দেন বাংলা খাবার, ভর্তা, ভাত, দেন পিৎজা, সব কিছুই ছিল এখানে ডেজার্ট আইটেম। তো এই যে আমি একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম। আর এই কর্নারটাতে সব ভর্তা আইটেম ছিল। আমরা ভর্তা ভাত কেউ খাইনি, আমরা টুকিটাকি একটু একটু করে নিতে নিতে এমনিতেই পেট ভরে যায়। তো এই তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। আর সেদিন আমার কাজিনের ছেলেটা খুবই সিক ছিল, আর প্রচুর জ্বর ছিল, একদম মুখ ঠুক লাল হয়ে গিয়েছিল, ও একদম এনজয় করতে পারেনি। তো ও এই যে আমার চাচির কোলে এই যে বেবিটা, ও খুবই সিক ছিল। তো সারাক্ষণ সবার কোলে কোলে ছিল, ঘুমেছিল। তো বেবিটার জন্য সবাই দোয়া করবেন যাতে খুব আর্লি সুস্থ হয়ে যায়। তো এখন এই যে আমরা বের হয়ে যাব, নিচে চলে যাব খাওয়া দাওয়া শেষ করে। আমরা সবার সাথে দেখা করে এখন বাসায় যাচ্ছি। তো বাসায় বলতে আমার বাবার বাড়ি যাচ্ছে, আমি বাড্ডাতে। আম্মু আব্বু তো দুহার গ্রামে। তো আমরা আপুরা, আমরা আমার ছোট ভাই ওয়াইফ, আমরা যাচ্ছি। আর যেহেতু বাসা কাছেই, তো ভাবলাম একটু রেস্ট নিয়ে দেন বাসা ওয়ারিতে চলে যাব। তো এই তো আমরা এখন বাড্ডাতে যাচ্ছি। আর এই সাইডটা আমার এত ফেভারিট, আমার কাছে এই সাইডটাতে আসলে খুবই ভালো লাগে। হাতির ঝিলের এই সাইডটাতে আগে অনেক আসতাম, অনেক ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম। তো এখন আর এখানে খুব একটা আসা হয় না। আম্মু আব্বু যেহেতু দুহার থাকে, দ্যাটস ওয়াই খুব আসা হয় না। আসা হলেও মাসে 2-1 বার বা 3 মাসে 6 মাসে একবার আসা হয়। তো এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, আপু আর আমি গল্প করছিলাম। আর এই সাইডটাতে আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর সেদিন খুবই গরম ছিল, বাট তখন আমরা যখন বাসায় যাচ্ছিলাম তখন একদম রোদ পড়ে গিয়েছিল। তো এই তো আমরা সাডেন প্ল্যানে আমরা সবাই প্ল্যান করলাম যে এখন আর ওয়ারিতে না যায়। আর সেদিন যেহেতু সিরিসের পাপার দোকান অফ ছিল, তো ভাবলাম সবাই আমরা ঘুরে আসি, যেহেতু সবাই রেডি হয়ে আছি। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম বাসা থেকে সবাই রেস্ট নিয়ে, দেন আমার কাজিনের ওয়াইফ, আপুরা, আমরা সবাই একসাথে ভাবলাম আমরা 300 ফিট যাব। তো এই যে আমার কাজিনরা অ্যান্ড আমার ভাই সবাই বাইক নিয়ে রেডি। আর মেয়েদের জন্য আমরা যেহেতু মেয়েরা গাড়িতে যাব, তো ওখানে সেরিসের পাপা একটা উবার করে দিয়েছে। তো আমরা মেয়েরা গাড়িতে যাচ্ছি আর ছেলেরা বাইক নিয়ে আসছে। তো এই যে আমরা 300 ফুট যাচ্ছি। আর আপুর কখনো 300 ফিট যাওয়া হয়নি, দ্যাটস ওয়াই আপুকে নিয়ে যাচ্ছি। আর যে সেদিন যাওয়ার প্ল্যান করেছে সেরিসের পাপা, বললো যে যেহেতু আমার দোকান অফ, তো চল আমরা সবাই একসাথে মিলে ঘুরে আসি। আর আপু যেহেতু দুহারে থাকে, খুব একটা এখন ঢাকায় আসা হয় না, ঘোরাফেরা খুব কম করা হয়। তো ভাবলাম বেবিদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো এখানে আপু সেরিসকে নিয়ে দুষ্টামি করছিল। আর এই যে সাইডে একটা দোলনা ছিল, আমার 2 ভাবি এখানে বসে বসে দোল খাচ্ছিল। তো সেদিন আমরা খুবই এনজয় করেছি।
আর আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এই যে আমরা সেখান থেকে তো আমরা হচ্ছে যেহেতু উবারে এসেছি, তো আমরা খুব আর্লি চলে এসেছি। আর ছেলেরা যারা বাইকে এসেছে ওরা খুবই জ্যামে পড়েছিল। তো আমরা এখানে ফার্স্টে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেন হচ্ছে এই যে সবাই একসাথে হওয়ার পর এখানে আমরা 300 ফিটের একটা সাইডে চলে এসেছি। এখানে হচ্ছে দেখলাম অনেক ধরনের চাপড়ি, দেন হচ্ছে রুমালি রুটি, হাঁসের মাংস, মুরগির মাংস বানাচ্ছিল। তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছি। আর সেদিনের খাবারগুলো প্রচুর ঝাল ছিল। আমার কাজিনরা তো খেয়েছে, বাট খুব কষ্ট করে খেয়েছে, ওরা ঝাল খুবই কম খায়। আর সেদিন নর্মালি এমনিতেও খুবই ঝাল ছিল প্রত্যেকটা চিকেনে অ্যান্ড হচ্ছে হাঁসের মাংসতে। তো এই যে উনি হচ্ছে বেড়ে দিচ্ছিল, আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। আর নর্মালি হচ্ছে সেদিনের চাপড়িটা আমাদের কারোর কাছে খুব একটা ভালো লাগেনি, খুবই হার্ড ছিল। আর আমার আপু হচ্ছে যখন চাপড়ি বানায়, আমার বড় আপুর হাতে চাপড়ি খুবই মজা, একদম ক্রিস্পি হয়। বাট আমাদের কাছে সেদিনের কোনো আইটেমে খুব একটা আহামরি মজা লাগেনি। তো আমাদের কাছে যেহেতু অনেক ঝাল লেগেছে, তো সাইডে দেখলাম 300 ফিটের সাইডটা তো অনেক ধরনের, যেহেতু এটা গ্রাম সাইড, তো এখানে সব ধরনের গ্রামের খাবার, একদম ন্যাচারাল খাবার পাওয়া যায়। তো এখানে এক চাচা হচ্ছে পেঁপে বিক্রি করছিল। তো এখানে হচ্ছে আপু একটা পেঁপে কিনেছে। তো পেঁপে যে এখানে উনি আমাদের ছিলে দিয়েছে, দেন হচ্ছে আমরা পেঁপেটা খেয়েছি। পেঁপেটা মোটামুটি মজাই ছিল। তো একটু সামনে আসতে দেখলাম এখানে একটা গেম ছিল। গেমের নিয়মটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে 5টা গোল গোল বড় রাউন্ড শেপের একটা কয়েনের মতো দিবে, যে ওইটা যেটা ফিকে ফেলছে এটা যে সেখানে ছোট ছোট সাবান, দেন হচ্ছে কোক, দেন হচ্ছে স্প্রিট ছিল, যেটার মধ্যে পড়বে সে হচ্ছে সেটা নিয়ে যাবে। বাট আমরা হচ্ছে এখানে 10টা নিয়েছি, একটাও কেউ পারেনি। এখানে হচ্ছে সেরিসা পাপা, আমার আপু, দেন হচ্ছে আমার ছোট ভাই, আমার কাজিনরা সবাই ট্রাই করেছে, বাট কেউ হচ্ছে আনফর্চুনেটলি ফেলতে পারেনি। তো এটা নিয়ে সবাই হচ্ছে হাসাহাসি করছিল। দেন হচ্ছে ওখান থেকে আমরা কিছুক্ষণ ওই গেমটা খেলে দেন এখানে সামনে আরেকটু সাইডে দেখলাম এখানে অনেক বড় মেলা হচ্ছে। তো এই মেলাতে হচ্ছে আমরা সবাই চলে এসেছি। আর এই যে এখানে আমি আমার কাজিন হচ্ছে একদম লাস্টে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। তো এখানে হচ্ছে এই যে এর একটাতে নিয়েছি, এটা হচ্ছে সেহরিশ আর হচ্ছে সাইম, আর দুজন হচ্ছে এটাতে উঠে খুবই মজা করেছে। দেন হচ্ছে সেহরিশ এই যে আরেকটা এই ঘোড়াতে উঠেছে। তো সিরিজ যদি একটু বড় হয়েছে, ও মোটামুটি অনেক ধরনের রাইডে উঠতে পারে। আর সাইড থেকে হচ্ছে আমরা সবাই অনেক গল্প করছিলাম। তো দেন হচ্ছে আমরা এই যে এর একটা ঘুরছে, এটা দেখে আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। তো ভাবলাম, আর এর একটাতে হচ্ছে সব ম্যাক্সিমাম হচ্ছে সব বড়রা উঠছিল। তো আমাদের ওঠার জন্য খুবই ইচ্ছে করছিল। তো দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমরাও টিকিট কেটেছি। তো পেছনে হচ্ছে আমি আর আমার আপু বসেছিলাম, দেন সামনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেরিসা পাপার সাইম, আর তার সামনে বসেছি আমার 2 ভাবি। তো আমরা হচ্ছে এটাতে উঠে আসলেই খুব মজা ছিল। অনেক বাতাস আসছিল, আর হচ্ছে উঠেও হচ্ছে আমরা খুবই এনজয় করেছি, খুবই চিলাফালা করছিলাম, খুব মজা হয়েছে সেই দিনটা। তো এই যে আপনারা দেখতেই থাকেন আমার ভিডিওটা। আর আপু হচ্ছে এই ধরনের অনেক ঘুরে, তো আপু হচ্ছে এই ধরনের রাইডগুলোতে খুব একটা কমফর্ট না, সিক হয়ে যায়। তো ওকে হচ্ছে জোর করেই উঠিয়েছিলাম, বাট লাস্টে হচ্ছে আপু খুবই সিক হয়ে গিয়েছিল। তো এই তো এখন হচ্ছে এই যে সেরিস আরেকটা রাইডে উঠেছে। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে হচ্ছে বাসায় যেতে যেতে আমাদের অলমোস্ট 10টা-11টা বেজে গিয়েছিল। তো আমরা হচ্ছে কোনো রকম রাতে ডিনার করে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের দিকে। তো সেরিসা পাপা হচ্ছে নিচে থেকে হচ্ছে নাস্তা নিয়ে এসেছে। এখানে পরোটা ছিল, দেন হচ্ছে সবজি ছিল। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি লাঞ্চের প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো সেদিন হচ্ছে লাঞ্চে আমি রান্না করছিলাম চিকেন বিরিয়ানি। তো এই যে এখানে দেখেন সেরিস বসে বসে বিরিয়ানি রান্না করছে। তো হচ্ছে বিরিয়ানি তো রান্না করতে পারে না, জাস্ট নাড়া দিচ্ছিল। সে রান্না বান্নার ব্যাপারে তার এত ইন্টারেস্ট, আমি রান্না করলেই হচ্ছে সে রান্না করে এসে রান্না করতে ইচ্ছা করে তার। তো এই যে আমরা হচ্ছে বিরিয়ানি রান্না করেছি, দেন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার কাজিনরা হচ্ছে আমার বাসায় এসেছিল। আমার 2 কাজিন, ওরা হচ্ছে কাতারে থাকে, তো বাংলাদেশে আসছে। আমার 2 কাজিন আর হচ্ছে এক কাজিনের ওয়াইফ, তো ওরা এসেছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে ছাদে এসেছি।
আর আমরা যখন যখন বাসায় ছিলাম ছাদে উঠবো তখন দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর, তো দ্যাটস ওয়াই ভাবলাম সবাইকে নিয়ে ছাদে আসেন। আমাদের ছাদটা না খুব সুন্দর করে পরিপাটি গুছানো, তো দ্যাটস ওয়াই ছাদে এসেছি। দেন এই যে সন্ধ্যার দিকে একটু বের হয়েছি তো খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।